আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিপদসীমা 10 সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি। বড় বিপদের মুখে বাংলাদেশের নিম্নাঞ্চল। টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া ব্যারেজ পয়েন্টের সীমান্ত এলাকায় 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রেকর্ড করা তথ্যের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবো। তারা জানিয়েছে যে তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট এবং তিস্তার ব্যারেজের বিভিন্ন পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে বিপদসীমার, যা দেশের জন্য খুব বড় ধরনের হুমকি। এদিকে শেখ হাসিনা দেশে ফিরলেই জেলে যেতে হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফেরত আসার কথা বলেছেন, তবে তিনি ফেরত আসলে তাকে জেলে যেতে হবে এবং ফাঁসির রশিতে ঝুলতে হবে বলে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সব কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানাবো, জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলনে নামব বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই গণ অভ্যুত্থান ভুলে গিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তাদের মুখে এক অন্তরে আরেক, তাদের ভিন্ন রূপ দেখতে পাচ্ছে জনগণ। তিনি আরও জানিয়েছেন যে এখনও জুলাই সনদ বাস্তবায়ন এর কোনো সমাধান তারা করছে না। যদি তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে রাজপথে নামবে জামাত সহ 11 দলীয় জোট। এরপর জানাবো, নিজ বাসা থেকে মা মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার। দিনাজপুরের পার্বতীপুরে উপজেলায় মোস্তফাপুর ইউনিয়নের ছোট চণ্ডীপুর কালীরহাট এলাকায় নিজ বাড়ি থেকে মা এবং মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মরদেহ দুটি উদ্ধার করে পার্বতীপুরের আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নিহতরা হলেন রিপেনচন্দ্র রায়ের স্ত্রী ছবি রানী 40 এবং তার মেয়ে পল্লবী রানী বয়স 15। স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে যে রিপেনচন্দ্র রায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইয়াকিন আলী। তিনি সেখানে গিয়ে ঘটনার বিস্তারিত দেখতে পান এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। এবং সর্বশেষ জানাবো, জাতীয় পার্টির নেতার বাসায় নাহিদ এবং হাসনাতের ডিনার রাতযাপন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা আসলে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন। তারা চট্টগ্রামে অবস্থান করে তারপর ত্রাণ বিতরণ করছেন। অবস্থায় তারা চট্টগ্রামে জাতীয় পার্টির এক নেতার বাসায় আশ্রয় নিয়েছেন। সেখানে তারা রাতযাপন করছেন এবং রাতের খাবার খেয়ে তারা সেখানেই থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় অনেকেই বলাবলি করছে যে জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করার জন্য ডাক দিয়েছিল, অথচ তারাই সেই জাতীয় পার্টির নেতার বাসায় মজমাস্তি করে খাওয়া দাওয়া করে তারপর তারা সেখানে রয়েছে। তারা কিভাবে তারা জাতীয় পার্টির অপসারণ চেয়েছিল সেটি দুমুখী সাপের মতো আচরণ করছে নাহিদ এবং হাসনাতরা। তারা যদি জাতীয় পার্টিকে ব্যানি করবে তাহলে কেন এখন চট্টগ্রামে বিপদের দিনে তারা জাতীয় পার্টির ওই নেতার বাসায় খাওয়া দাওয়া করলো এবং সেখানে থাকলো, সেটি জনগণের সামনে আসলে প্রকাশ করা উচিত বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
জুলাই সনদ সংসদে বাস্তবায়ন না হলে রাজপথে নামা হবে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে যদি এই মুহূর্তে বিএনপি তারা জাতীয় সংসদে জনগণের গণভোটের রায়কে তারা না মানে তাহলে অবশ্যই আমরা রাজপথে নামতে বাধ্য হব। তিনি আরও জানিয়েছেন যে রাজপথে নেমে যে কোনো মূল্যে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের কার্যকর অবশ্যই আমরা পালন করব বলে উল্লেখ করা হয়েছে। আসলে এই ঘটনায় পুরোপুরি ব্যবস্থা আসলে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সেখানে নতুন করে আবার একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে দেশে এই মুহূর্তে আওয়ামী দুর্বৃত্ত যারা রয়েছে তারা যদি বিএনপির সঙ্গে মিলেমিশে তারা জুলাই সনদকে বাস্তবায়ন না করে সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে রাজপথে নামা ছাড়া আর জামাতের কোনো বিকল্প থাকবে না বলে জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি আরও জানিয়েছেন যে তাই সবাইকে বলতে চাই এই মুহূর্তে রাস্তায় নেমে তারপর পুরো কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবকিছু আমরা ধ্বংসস্তূপে পরিণত করব। যদি বিএনপি জনগণের গণভোটের রায়কে তারা না মানে তাহলে এর জন্য তাদেরকে বাংলাদেশের জনগণের কাছে শাস্তি পেতে হবে বলে এমন কথা জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে রাজপথে থেকে আমরা যেমন ফ্যাসিস্টের সময় আমরা সবকিছু আদায় করেছি, বর্তমানে সেটাই করতে বাধ্য করা হবে। বিপদসীমার উপরের 10 সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি। বড় বিপদের মুখে বাংলাদেশের নিম্নাঞ্চল। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সন্ধ্যা 7টায় রেকর্ড করা তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধি পায় তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাবো সূত্র থেকে জানা গেছে যে আজ দুপুর 3টায় ডালিয়া পয়েন্টের তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বিকাল 6টার পর থেকে পানি দ্রুত বাড়তে শুরু করে সন্ধ্যা 7টার পর পানির উচ্চতা দাঁড়ায় 52.25 মিটারে, যা বিপদসীমার 52.1 মিটারের তুলনায় 10 সেন্টিমিটার বেশি। পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজে সব জলকপাট বা 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা, জলঢাকা এবং তিস্তা তীরবর্তী অঞ্চলের নিম্নভূমিতে নতুন করে পানি প্রবেশ করতে শুরু করেছে। তে কৃষিজমি, সবজি ক্ষেত, মাছের ঘের ও নিম্নাঞ্চলের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। নদী তীরবর্তী মানুষের মধ্যে আবারও বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবস্থায় তিস্তা অববাহিকায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয়ের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে জেলে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান। সাম্প্রতিক সময়ে ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফেরত আসবেন এবং তিনি নেতাকর্মীদেরকে নিয়ে নাকি আত্মসমর্পণ করবেন, এমন কথাই শেখ হাসিনা রয়টার্সের কাছে জানিয়েছিলেন। তখন থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মনে করছে যে শেখ হাসিনা খুব দ্রুতই দেশে ফিরবে। তবে তার দেশে ফেরার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন যে শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবে না। এটি তার রাজনৈতিক স্ট্যান্ডবাজি, অর্থাৎ রাজনৈতিক প্রতারণা। কারণ এই প্রতারণা করেই শেখ হাসিনা এতদিন তিনি রাষ্ট্রকাঠামো পরিচালনার অনেক চেষ্টা চালিয়েছেন, কিন্তু আর নয়, আর সেই সময় শেষ হয়ে গেছে। তিনি আরও জানিয়েছেন যে শেখ হাসিনা যে স্থান থেকে শেখ হাসিনা আবারও দেশে আসার কথা বলছে, প্রকৃতপক্ষে শেখ হাসিনা আর কখনোই দেশে ফেরত আসবে না। কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম জানিয়েছেন যে শেখ হাসিনা এই মুহূর্তে যদি তিনি দেশে আসেন তাহলে তাকে অবশ্যই জেলে যেতে হবে এবং তিনি যেহেতু দণ্ডপ্রাপ্ত আসামি, সুতরাং তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আসলে শেখ হাসিনা যদি দেশে ফেরত আসে তাহলে অবশ্যই তাকে জেলে যেতে হবে এবং আদালতের শাস্তি অনুযায়ী ফাঁসি রশিতে শেখ হাসিনাকে ঝুলতে হবে বলে জানানো হয়েছে। কারণ শেখ হাসিনা যে প্রায় 1600 মানুষ হত্যাকাণ্ডের পুরোপুরি নির্দেশদাতা হিসেবে অবশ্যই তাকে জেলের ভাত খেতে হবে বলে জানানো হয়েছে।
নিজ বাসা থেকে মা মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার। দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চণ্ডীপুর কালীরহাট এলাকায় নিজ বাড়ি থেকে মা এবং মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে পার্বতীপুর আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। নিহতরা হলেন রিপেনচন্দ্র রায়ের স্ত্রী ছবি রানী 40 এবং তার মেয়ে পল্লবী রানী বয়স 15। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে যে রিপেনচন্দ্র রায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান ইউপি সদস্য মোহাম্মদ ইয়াকিন আলী। তিনি সেখানে গিয়ে ঘরের সিলিংয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের দাবি 10 থেকে 12 দিন আগে পল্লবী পরিবারের অমতে পার্বতীপুরি ফুলবাড়ী উপজেলায় বিয়ে করেন। এরপর থেকেই পরিবারে অশান্তি চলছিল। অভিযোগ রয়েছে ঘটনার দিনও পারিবারিক বিষয় নিয়ে রিপেনচন্দ্র রায়ের সঙ্গে স্ত্রী ও মেয়ের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মারধরের ঘটনা ঘটে। এর কিছু সময় পর বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মা এবং মেয়ে ঘরের সিলিংয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করে। তবে আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা তদন্ত করা হচ্ছে নিয়ে বলা যাচ্ছে না। আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার্স মোহাম্মদ কামাল হোসেন ঘটনায় সিলিং ফ্যান থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। অবস্থায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।